টয় ট্রেন জয় রাইড। দার্জিলিংয়ে এসে টয় ট্রেনে না চড়লে কেমন যেন একটা কিছু হলো না মনে হবে। তো যদিও আমাদের প্ল্যানিং ছিল না টয় ট্রেন, তবুও আমরা সময় বের করে একটা প্ল্যান করেই নিলাম। অনলাইনে টিকিট কেটে নিয়েছি। আমরা আজ টয় ট্রেনে চড়ব, আর এই পুরো পথটা আপনাদের দেখাবো। কি সুন্দর এবং এত ভালো লাগবে। টয় ট্রেনে অনলাইন এবং অফলাইন দুভাবেই টিকিট কাটা যায়। আমরা অনলাইনে টিকিট কেটে নিয়েছিলাম, আর আমাদের ট্রেন ছিল সকাল 7:15-তে। এবার আমরা এই 7:15-তে দার্জিলিং রেলওয়ে স্টেশন থেকে ঘুম স্টেশন, এবং ঘুম স্টেশন থেকে আবার দার্জিলিং রেলওয়ে স্টেশন ফিরে আসব। এইভাবে আমরা টিকিট কেটেছি। প্রথমে দার্জিলিং রেলওয়ে স্টেশন থেকে বাতাসিয়া লুপ হয়ে ঘুম স্টেশন, আর ঘুম স্টেশন থেকে চলে আসে দার্জিলিং রেলওয়ে স্টেশন। এছাড়া টয় ট্রেনে চাইলে আপনি নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে পাহাড়ে আসতে পারবেন, এবং কার্শিয়াং রোডেও এটি চলাচল করে। যাদের হাতে প্রচুর সময় আছে তারা যদি টয় ট্রেনে করে আসতে চান, তো দার্জিলিংয়ে আসতে পারেন নিউ জলপাইগুড়ি থেকে। বলা হয় 7-8 ঘন্টা সময় লাগে, সেটা না হলেও তার একটু বেশিও হতে পারে। আজকের এই জার্নিটা আপনাদেরকে দেখাই। আমরা একদম ভোরবেলা ঘুম থেকে উঠে বেরিয়েছি হোটেল থেকে, এবং হোটেল থেকে আমরা ম্যাল রোড ধরে যাব হচ্ছে দার্জিলিং রেলওয়ে স্টেশন আমাদের টয় ট্রেনে চড়ার জন্য। তো বেরিয়েই ম্যাল রোড পার করে এই যে মোড়টায় আমরা এসেছি, এসেই দেখি একদম সকালবেলা মনটা ভালো হয়ে গেল। দেখুন কি সুন্দর কাঞ্চনজঙ্ঘার মানে এত পরিষ্কারভাবে দেখা যাচ্ছে, আর এখান থেকে যেন অনেকটাই বড় দেখা যায়। তো আমরা হঠাৎ করে এখানে এসেই দেখি সবাই কাঞ্চনজঙ্ঘা দেখছে। তো আমরা দাঁড়িয়ে পড়লাম। কিছুক্ষণ দেখে আমাদের আবার ট্রেনের টাইম আছে, যেহেতু অল্প একটু সময় ফটো তুলে আমরা এবার এগোবো রেলওয়ে স্টেশনের দিকে। ততক্ষণে আমরা একটু ফটো তুলে নিয়েছি। এবার আমরা এই রাস্তা ধরেই চলে যাব দার্জিলিং রেলওয়ে স্টেশন। বেশিক্ষণ লাগবে না, আমাদের হয়তো 10-12 মিনিট লাগতে পারে, বা তারও কমও লাগতে পারে। সকালবেলায় আমরা বেরিয়েছি, তো সকালে রাস্তায় তেমন লোকজন নেই। সবাই ঘুম থেকে উঠে এখন বিভিন্ন রাস্তা পরিষ্কার করা, দোকানপাট খোলা, এইসব কাজগুলো সবে করছে। তো আমরা দেখুন চলে এসেছি দার্জিলিং রেলওয়ে স্টেশন, এবং এখানে এসেও এত সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। পেছনেই দেখুন, এখানে লেখা আছে আই লাভ DHR। তার পেছনে দেখুন এত পরিষ্কার আকাশ, এত সুন্দর দেখা যাচ্ছে। মানে আমরা দার্জিলিং এসে থেকে যেদিকেই তাকাচ্ছি প্রতিদিন, সেদিকেই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি। মানে আমাদের ভাগ্যও খুব ভালো বলতে হবে, এত পরিষ্কার আকাশ আমরা পেয়েছি। তো দেখে মন ভরে গেল। সকালবেলায় মনটা একদম আনন্দে ভরে গেল। আর আস্তে আস্তে দেখুন লোক সংখ্যা বাড়ছে, কারণ সবাই টয় ট্রেনে উঠবে বলে আসছে। আমরা যখন বেরিয়ে এসেছি রাস্তায় অল্প লোক ছিল, কিন্তু আস্তে আস্তে দেখুন লোক ভরে যাচ্ছে, এবং প্ল্যাটফর্মে সবাই বসে আছে এবং আসছে তাদের টাইম মতো টয় ট্রেনে উঠবে বলে। আমাদের ট্রেন টাইম ছিল যেটা, এখানে আসার পর দেখলাম বেশ কিছুটা লেট হলো। আমাদের এই প্রতিদিনের জার্নিতে যেহেতু শিডিউল করা আছে কখন কোথায় যাব, পরপর জায়গাগুলো, তো প্রথমেই লেট হয়ে গেলে একটু অসুবিধা হয় ঠিকই, তবুও এই জায়গায় দাঁড়িয়ে আপনি কখনো বোর হবেন না। দার্জিলিং রেল স্টেশনটি খুবই সুন্দর।
এর সামনে সাইডে ক্যাফে আছে, বিভিন্ন দোকান আছে, রেস্টুরেন্ট আছে। আর স্টেশনে বসেই আপনি সামনের এই প্রাকৃতিক দৃশ্য সুন্দর উপভোগ করতে পারবেন। আপনার কখনো মনে হবে না যে এখানে বসে বসে আপনি বোর হচ্ছেন। আর এই রাস্তার বাঁদিকে দেখুন, এই যে সারি সারি লাইন দিয়ে রয়েছে, এগুলো হচ্ছে ইঞ্জিন। এই ইঞ্জিনগুলো রাখা আছে এখানে। এখানে ধারে গিয়ে খুব ভালোভাবে দেখা যাবে। সকালবেলা ঘুম থেকে উঠে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে আসলেই মন ভালো হয়ে যায়। তো বসে বসে সবাই ফটো তুলছে, ভিডিও করছে, আর টয় ট্রেনে ওঠার অপেক্ষা করছে। আমাদের টয় ট্রেন প্ল্যাটফর্মে চলে এসেছে। এবার সবাই ট্রেনে উঠবে, আর সবার টিকিটে সিট নাম্বার উল্লেখ করা আছে, যে যার সিট নাম্বারে বসবে। টয় ট্রেনে বড় বড় জানালা রাখা হয়েছে। কাঁচ সরিয়ে দিলেই বাইরের প্রাকৃতিক দৃশ্য খুব সুন্দরভাবে দেখা যায়। সিটগুলো রাখা হয়েছে এমনভাবে, একজন জানলার পাশে বসবে আর তার পাশে আরেকজন, দুদিকেই সমান। সবাই চায় জানালার পাশে সিটটায় বসতে। জানালার পাশে বসলে যেমন দেখা যাবে, তেমন ভিডিও, ফটো সব কিছু ভালোভাবে নেওয়া যাবে। তো এই জার্নিটা খুবই সুন্দর। টয় ট্রেনে উঠে যে রাস্তা দিয়ে টয় ট্রেন চলছে, সমস্ত দোকানপাট, বাজার, ঘর বাড়ি তার গা ঘেঁষে চলে যাচ্ছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর এই ডান দিকে হচ্ছে কাঞ্চনজঙ্ঘার ভিউ। আর কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। মানে এই ট্রেনে বসে কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে আর কি সমস্ত শহরটা ঘোরা হচ্ছে। এ এক অনবদ্য অনুভূতি, খুব সুন্দর, খুব ভালো লাগছে। আর যাদের এই ইচ্ছা আছে টয় ট্রেনে চড়ার, অবশ্যই একবার টয় ট্রেনে চড়বেন, মনের আশা পূরণ করবেন, খুব ভালো লাগবে। এবার আপনারা দেখুন কিছু কিছু জায়গা যেখানে দোকান বাজার আছে, তার কিছু কিছু ফাঁকা যে জায়গাগুলো আছে, সেখান থেকে এই দার্জিলিং শহরের ঘর বাড়ি, পাইন বন, কাঞ্চনজঙ্ঘা দেখতে কি অপূর্ব সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে। মানে সচক্ষে দেখলে এ এক আলাদা অনুভূতি। বাইরে তাকিয়ে পাহাড়ের ঢালে যে দার্জিলিং শহরের বাড়িগুলি দেখা যায়, তো এক জায়গায় দাঁড়িয়ে দেখলেও যখন নিচ থেকে উপর পর্যন্ত দেখা যায় পাইন বনের মধ্যে, ঘন জঙ্গলের মধ্যে রঙিন রঙিন বাড়িগুলি উঁকি মারছে, তো মনে হয় যেন এটা হাতে আঁকা কোনো ছবি। দেখতে সত্যিই খুব সুন্দর লাগে, চোখ জুড়িয়ে যায়, মন ভরে যায়। দার্জিলিংয়ে টয় ট্রেন চড়ার জন্য দেশ বিদেশ থেকে লোক আসে। সত্যিই এটা গর্বের বিষয়। এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের মধ্যে পড়ে। দার্জিলিংয়ের কথা বললেই সবার মাথায় টয় ট্রেনের কথা চলে আসে, যার জন্য আমরা এই টয় ট্রেনটাও মিস করতে চাইনি, টয় ট্রেনে উঠে বসেছি। এবার বাইরের দৃশ্য আপনারা কিছু দেখুন, এত ভালো লাগছে দেখতে। এবার বাতাসিয়া লুপ ঢুকছে। এই বাতাসিয়া লুপে যারা ঘুরতে আসে, তারা প্রত্যেকে গাড়ির আওয়াজ পেলেই, টয় ট্রেনের আওয়াজ পেলেই ফোন ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে থেকে ফটো তোলার জন্য, যেটা আমরাও প্রথম দিন ছিলাম। এটা একটা আবেগঘন ব্যাপার। তো ঢুকে গেছে বাতাসিয়া লুপ, এবং এই ডান দিকে কাঞ্চনজঙ্ঘা একদম সুন্দরভাবে জ্বলজ্বল করছে, খুব সুন্দর, খুব সুন্দর লাগছে। আর কত লোক এখানে দেখুন দাঁড়িয়ে আছে, মোবাইল হাতে, ক্যামেরা হাতে।
সবাই এখানে একটু টয় ট্রেনের সঙ্গে ফটো তুলবে, ভিডিও করবে। আর এই বাতাসিয়া লুপে ট্রেনটা 15 মিনিট মতো দাঁড়ায়। তো এখানে সবাই দাঁড়িয়ে ফটো তুললে, ভিডিও করে। কফি শপ আছে, এখানে কফি খায়। এখানে ড্রেস আছে, ড্রেসগুলি এখানে ভাড়া পাওয়া যায়। তো সবাই এখানে দাঁড়িয়ে ড্রেস পরে ঝুড়ি কাঁধে নিয়ে চা পাতা তোলার মতন করে ছবি তোলে, ভিডিও করে এবং সবাই যখন সেজে থাকে ড্রেসগুলো পরে অপূর্ব সুন্দর দেখতে লাগে। আমরা আগের দিন এখানে এসেছিলাম, ভালো করে সব দেখেছি। আবার আজকে ফটো তুলে এবার আর বেশি কিছু দেখাচ্ছি না, আমরা চলে গেলাম একবারে ঘুম স্টেশনে। ঘুম স্টেশন ভারতবর্ষের সবচেয়ে উঁচু রেলওয়ে স্টেশন, যেটি ৭,৪০৭ ফিট উচ্চতায় অবস্থিত। আমরা এই রেলওয়ে স্টেশনে নেমেছি। এখানে ট্রেন 15-20 মিনিট মতন দাঁড়াবে। সঠিকটা জিজ্ঞেস করা হয়নি, ওখানে লেখা থাকে। আর এখানে দেখুন কিছু দোকান আছে, বিভিন্ন খাবারের দোকান আছে। আর বসার জন্য, প্ল্যাটফর্মে বসার জন্য বেঞ্চ আছে। আর এই দিকে দেখুন ঘুম মিউজিয়াম। ঘুম মিউজিয়াম এই গেট দিয়ে ঢুকলে পরে লেখা আছে হাইস্ট রেলওয়ে স্টেশন ইন ইন্ডিয়া, এবং এর উচ্চতাও লেখা আছে। আর এই সামনের এর উল্টো দিকে এখানে এই লাল বিল্ডিংটা, এখানে এর উপরে আছে ঘুম মিউজিয়াম। তো মিউজিয়ামের মধ্যে আমরা যাইনি, যেহেতু অল্প সময় আমরা দাঁড়াবো, দেখা হবে না, সেই ভয়তে আমরা যাইনি, কারণ ট্রেনটা টাইমেই ছেড়ে যাবে। এখানে দাঁড়িয়ে সবাই বিভিন্ন ফটোশ্যুট করছে। আর সকালবেলা এত ভালো লাগছে, খুব ভালো লাগছে। এবার আমরা ঘুম স্টেশনে দেখে আবার ট্রেনে উঠে পড়েছি। এইবার বলি, এই ট্রেনে উঠে যে ফেরার সময় যে ফিলিংসটা হয়েছে সেটা হচ্ছে, আমরা যখন এসেছি তখন যেমন গাড়িতে বসা হয় সামনের দিকে মুখ করে, গাড়ি সামনে চলছে তো সামনের দিকে মুখ করে বসা হয়, তেমন আমরা বসেই এসেছি। কিন্তু ফেরার সময় ঠিক আসার সময় যেমন বসেছিলাম তেমনই বসে আছি। ফেরার সময় গাড়ির ইঞ্জিনটা অন্যদিকে লাগিয়ে দেওয়া হয়েছে, মানে আর কি ব্যাপারটা এমন হয়েছে, ট্রেনটাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে পেছন দিক দিয়ে, কেউ গাড়িটাকে কেউ টেনে নিয়ে যাচ্ছে, ফিলিংসটা এরকম লাগছে। তো এই ব্যাপারটা একটু কেমন লেগেছে, যে গাড়ি চলছে যেদিকে সেই দিকে মুখ করে আমরা বসে নেই, আমরা উল্টো দিকে মুখ করে বসে আছি। তো যাই হোক, সব মিলিয়ে খুব সুন্দর ঘুরেছি টয় ট্রেনে, অভিজ্ঞতা খুব ভালো। এবং পরবর্তী সময়ে যদি আবারও আসি, আবারও টয় ট্রেনে চড়ার ইচ্ছা রইল, এত ভালো লেগেছে। আর আপনারাও নিশ্চয়ই আসলে একবার টয় ট্রেনে চড়বেন, এর অনুভূতি আলাদা, খুব ভালো লেগেছে। এবার সকালের শুরুটা আমাদের কাঞ্চনজঙ্ঘা থেকে টয় ট্রেনে চড়ে হলো। এবার আমরা নামবো আবার দার্জিলিং রেলওয়ে স্টেশনে। সেখান থেকে আমরা যাব হোটেলে আমরা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করি, ব্যাগপত্র নিয়ে আবার গাড়িতে উঠে পড়ব পরবর্তী গন্তব্যের জন্য। এবং পরবর্তী যে জায়গাগুলো আমরা দেখব সমস্ত কিছু ভিডিও আপনাদেরকে দেখাবো। আর আজকের এই টয় ট্রেনের জয়রাইডের ভিডিও এই পর্যন্ত। তো সবাই এই ভিডিও দেখছেন, আপনাদের যদি ভালো লাগে কমেন্ট করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।